আজকে আমি আপনাদেরকে শিখাবো সন্তান হওয়ার আমল। কোন এমন আমল রয়েছে যে আমল করলে সন্তান হবে। অনেক সময় দেখা যায় বিবাহ করেছেন, অনেক বছর হয়ে গিয়েছে, 5 বছর, 6 বছর, 10 বছর, 15 বছর, তারপরেও সন্তান হয় না। সন্তান না হওয়ার কারণে অনেকে পেরেশানির মধ্যে ভুগতেছেন। আর কোনো চিন্তা করতে হবে না, টেনশন করতে হবে না। আপনি পবিত্র কোরআনের শরণাপন্ন হন, অবশ্যই মহান রব্বুল আলামিন সন্তানের ব্যবস্থা করে দিবেন। নারী যদি বন্ধাও হয়, মহান রব্বুল আলামিন সন্তানের ব্যবস্থা করে দিবেন। একেবারে গ্যারান্টি করা আমল, আপনি আমলটি করুন, অবশ্যই মহান রব্বুল আলামিন কবুল করে নেবেন। আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি পরিপূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে এভাবে আপনি আমল করুন, অবশ্যই মহান রব্বুল আলামিন সন্তানের ব্যবস্থা করে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, সে আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না। আপনাকে কি কি করতে হবে আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিচ্ছি, আপনারা অতি সহজেই এই আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করতে আপনার বেশি সময় লাগবে না। তো প্রিয় ভাই বোনেরা, আপনি যদি পবিত্র কোরআনের শরণাপন্ন হতে পারেন, অবশ্যই মহান রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। তার কারণ পবিত্র কোরআনুল কারীম হলো মানুষের জন্য, মুমিনদের জন্য রহমত। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই পবিত্র কোরআন আমি নাজিল করেছি মুমিনদের জন্য রহমত এবং শিফা হিসেবে। তাই আপনি যে কোনো রোগের জন্য, যে কোনো সমস্যার জন্য পবিত্র কোরআনের দিকে চলে আসুন, অবশ্যই সেই কোরআন সমস্যার সমাধান দিতে পারবেন অতি সহজেই। আপনি চিন্তাও করতে পারবেন না, অবাক হয়ে যাবেন কোরআনের শক্তি দেখে। তাই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন এতই শক্তি রেখেছেন। তাই কোরআনের দিকে চলে আসুন, মহান রব্বুল আলামিনের দিকে চলে আসুন। আর কোনো ধরনের হাই হুতাশ আপনাকে করতে হবে না। অবশ্যই মহান রব্বুল আলামিন সন্তানের ব্যবস্থা করে দিবেন, আপনার মনকে জুড়িয়ে দিবেন, আপনার মন একেবারে সন্তুষ্ট হয়ে যাবে, আপনার মন ভরে যাবে, মহান রব্বুল আলামিন আপনাকে যা কিছু দেবে। তো প্রিয় ভাই বোনেরা, সে আমলটা একেবারে বিশ্বাসের সাথে আপনি করবেন, অবশ্যই আপনি আমল করে উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি শুরু করার পূর্বে আপনাকে কি করতে হবে, কোন কাজ করতে হবে? আপনার কাছে 40টি লবঙ্গ রাখতে হবে। লবঙ্গ একেবারে ভালো ফ্রেশ কিছু লবঙ্গ বাজার থেকে কিনে এনে তারপরে আপনি রাখবেন। তারপরে একটা ভালো একটা জায়গায় সংরক্ষণ করবেন, একটা বাটির মধ্যে রাখলেন বা একটা বাটার মধ্যে রেখে আপনি ঢেকে রাখলেন বা মুখটা লাগিয়ে দিলেন, তারপর আপনার সামনে রাখবেন। প্রিয় ভাই বোনেরা, এই লবঙ্গ পরে আপনি কিভাবে খাবেন? এই লবঙ্গ প্রত্যেক দিন রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে, একটি করে লবঙ্গ খাবেন। একটি করে, স্বামীও একটি খাবে, স্ত্রীও একটি খাবে। একটি করে লবঙ্গ খাবেন একেবারে চিবিয়ে। অনেক সময় দেখা যায় লবঙ্গ কিন্তু অনেক ঝাঁঝালো থাকে, পানি খেতে হয়, কিন্তু আপনি লবঙ্গটা খেয়ে আপনি পানি খাবেন না, লবঙ্গটা খেয়ে আপনি ঘুমিয়ে যাবেন। প্রিয় ভাই বোন, এশার নামাজ জামাতে পড়ে তারপর যে আপনি রাতের খাবার খাবেন, খাবার খেয়ে ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি এই লবঙ্গ খাবেন। এর আগে খাবেন না, ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি একটি করে লবঙ্গ খাবেন। একটি করে লবঙ্গ প্রত্যেক দিন খাবেন। তো এই লবঙ্গ আপনি কোন দিন খাবেন? মা বোনদের যে পিরিয়ড হয়, সেই পিরিয়ড ভালো হওয়ার প্রথম দিন থেকে এই লবঙ্গ আপনার খেতে হবে। পিরিয়ডের মধ্যে খাবেন না, পিরিয়ড শেষ হবে এরপর থেকে আপনি শুরু করবেন আমলটি করে। সেই লবঙ্গ প্রত্যেক দিন একটি করে লবঙ্গ খাবেন। সেই পড়া লবঙ্গগুলো থেকে একটি করে লবঙ্গ প্রত্যেক দিন খাবেন। রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি লবঙ্গ খেয়ে ঘুমাবেন, কোনো পানি খাবেন না। তারপরে আপনি কি করবেন? তারপরে স্বামী স্ত্রী কিন্তু উভয়কেই এক জায়গায় থাকতে হবে। এই আমলটি করার প্রথম শর্ত হলো স্বামী স্ত্রীকে এক জায়গায় থাকতে হবে, সহবাস করতে হবে তাদেরকে। এই জন্য প্রত্যেক দিন যদি সহবাস করতে পারেন তাহলে তো অনেক উত্তম। আর যদি মনে করেন হুজুর প্রত্যেক দিন সহবাস করা সম্ভব না, তাহলে একদিন পরপর যদি হয় সমস্যা নেই। এখন বলতে পারেন স্বামী যদি বাইরে থাকে, বিদেশ থাকে, তাহলে এই আমল করে কোনো লাভ হবে না, তাহলে লবঙ্গ খেলেও কোনো কাজ হবে না। তার কারণে এটার শর্তই হলো স্বামী কাছে থাকতে হবে। তো আপনার যদি স্বামী বিদেশে থাকে, প্রবাসে থাকে, যদি আপনার সন্তানাদি না হয়, তাহলে যখন আসবে আপনার স্বামী দেশে, সেই সময় আপনি আমলটি করতে পারবেন। অবশ্যই মহান রব্বুল আলামিন আপনার সেই আমল কবুল করবেন, আপনাকেও সন্তান দান করবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আমলটি করবেন এবং লবঙ্গ খাবেন, তারপরে
সহবাস করতে হবে, প্রত্যেকদিন করতে পারলে ভালো, আর না করতে পারলে একদিন পর পর আপনি করবেন। করলে অবশ্যই মহান রব্বুল আলামিন একটি ফয়সালা দিয়ে দেবেন, অবশ্যই সন্তান মহান রব্বুল আলামিন আপনাকে দান করবেন। প্রিয় ভাই বোনেরা, এরপর আমি বলে দিচ্ছি কিভাবে আপনি এই আমলটি করবেন। আপনার সামনে যে লবঙ্গ রাখলেন, তারপরে লবঙ্গ রেখে আপনি সর্বপ্রথম একটি কাজ করবেন, অজু করতে হবে। অজু ছাড়া আপনি আমল করবেন না। অজু করে পবিত্রতা অর্জন করে তারপর আপনি পবিত্র স্থানে বসবেন, একেবারে নির্জন একটি জায়গায় বসবেন, কেউ যেন আপনাকে ডাকাডাকি না করে। তারপরে সর্বপ্রথম আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে ইস্তিগফার যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হবে, তারপরে আপনি আমার দেখানোর নিয়ম অনুযায়ী সেই আয়াতটি পাঠ করবেন। আর সেই আয়াতটি সূরা নূরের 40 নং আয়াত। সেই আয়াতটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা মুখস্থ করতে পারবেন। আমি আস্তে আস্তে বলে দিচ্ছি, একবার শুদ্ধ করে আপনি এই আয়াতটি পাঠ করবেন। আর যখন পাঠ করবেন, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন। তারপরে আপনি সেই আয়াতটি পাঠ করবেন। আর সেই আয়াতটি যখন পাঠ করবেন, মহান রব্বুল আলামিন কাছে বলবেন, হে আল্লাহ, আমার সময়কে কবুল করুন, আমার সন্তান নিয়ে সন্তানের ব্যবস্থা করে দিন। আপনার কোরআনের শরণাপন্ন হয়েছি, আপনি যে কোরআনের মধ্যে যে শক্তি দিয়েছেন, কোরআনের মধ্যে যে বরকত দিয়েছেন, সেই বরকতের উসিলায় আমাকে সন্তান দান করুন। আমি নিঃসন্তান, অনেক বছর হয়ে গেছে, আমার সন্তান হয় না। আমাদের কুলকে আপনি জুড়িয়ে দিন, আমাদের মনকে আপনি শান্ত করে দিন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে বলবেন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছে যখন বলা হয়ে যাবে, মনকে একেবারে স্থির করা হয়ে যাবে, মনোযোগ আনা হবে, তারপরে আপনি সেই আয়াতটি পাঠ করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম, আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুন মিন ফাওকিহি সাহাব যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور أو كظلمات في بحر اللجي يغشاه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে লবঙ্গ রয়েছে সেই লবঙ্গের মধ্যে খুঁজবেন, তারপর লবঙ্গ ডেকে রাখবেন। আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুন মিন ফাওকিহি সাহাব যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور। আবার লবঙ্গের মধ্যে খুঁজবেন, তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুন মিন ফাওকিহি সাহাব যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور।
পাঠ করা শেষ আবারও লবঙ্গের মধ্যে দিয়ে ফু দেবেন। এভাবে 7 বার পাঠ করে 7টি ফু লবঙ্গের মধ্যে দিবেন। এবং যখন 7 বার পাঠ করে লবঙ্গের মধ্যে দেওয়া হয়ে যাবে 7টি ফু, তারপরে শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম 7 বার পাঠ করা হয়ে যাবে, 2টি ফু সেই লবঙ্গের মধ্যে। প্রিয় ভাই বোনেরা, এভাবে করে আপনার আমলটি করা হয়ে গেল। এখন এই লবঙ্গ কি করবেন আমি শুরুতেই বলে দিচ্ছি, আমি আবারও সংক্ষেপে বলে দিচ্ছি। আপনি সর্বপ্রথম লবঙ্গ রাখবেন, লবঙ্গ রেখে তারপরে উত্তম রূপে ওযু করবেন। উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে ইস্তেগফার পাঠ করবেন, তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সেই আয়াতটি পাঠ করবেন। সেই আয়াতটি 7 বার পাঠ করে 7টি ফু দেবেন, তারপরে শেষে 7 বার দুরূদ শরীফ পাঠ করে 2টি ফু লবঙ্গের মধ্যে দিবেন। এভাবে আপনার লবঙ্গ পড়া হয়ে গেল। এই লবঙ্গ আপনি সংরক্ষণ করে রাখবেন। আপনি একটি একটি করে প্রত্যেক দিন আপনি খাবেন এবং মনে মনে নিয়ত করবেন যে সময় খাবেন, আল্লাহ আমার সন্তানের ব্যবস্থা করে দিন, আমার মনকে শান্ত করে দিন, অশান্ত মনকে শান্ত করে দিন, আমার সন্তান হয় না, বহু বছর ধরে আমার সন্তানের ব্যবস্থা করে দিন। অবশ্যই মহান রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। একেবারে 100% বিশ্বাসের সাথে আপনি আমলটি করবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোন, আমি যে নিয়ম আপনাদেরকে খেতে বলেছি, যেভাবে আমল করে দেখিয়েছি সেভাবে আপনি আমল করবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, কোনোভাবে নামাজ ছাড়া যাবে না, মিথ্যে কথা বলাই যাবে না। আর যতদিন আপনি আমলটি করবেন ততদিন বেশি বেশি দান সদকা করার চেষ্টা করবেন, তাহলে দান সদকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়। যতদিন আপনি এই আমলটি করবেন ততদিন একটু বেশি বেশি দান সদকা করবেন। অন্যদিন তো আপনি করেনি, অন্য সময়, এই সময়ের মধ্যে আরো বেশি বেশি দান সদকা করবেন এবং মহান রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করবেন। অবশ্যই মহান রব্বুল আলামিন আপনার সন্তানের ব্যবস্থা করে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, সন্তান হওয়ার 100% কার্যকারী একটা আমল, আমলটা আপনি শিখে রাখুন, আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ।